না। গঙ্গার মাটি দিয়ে আসবো। গঙ্গার জল আছে তো, গঙ্গার জল মাথায় দিয়ে দাও। তুই খাই দে। মিষ্টি খা ও তো চিন্তা এদের দেখেছো আমি বিয়ে করছি বলে ও আনন্দ করছে, আমি তো বুক ফেটে যাচ্ছি তো। বিয়ে করবে ও খরচা করতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রেয়সীস লাইফস্টাইলে তোমাদের আরও একটি নতুন ভিডিওর সাথে স্বাগত। তো আজকে চলে এসেছি মাসি বাড়ি। আর কি উপলক্ষে মাসি বাড়িতে যাচ্ছি না তোমরা তো পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। তো খুবই স্পেশাল ভিডিও আসছে, তোমরা শর্টস দেখে বুঝতেই পারছো। এখন আইবুড়ো ভাত স্পেশাল আমার প্রতিটা শর্টস যাচ্ছে, সেই উপলক্ষে আর কি মাসি বাড়িতে যাওয়া আমার আইবুড়ো ভাত উপলক্ষে। তো স্টেশনে চলে আসার পরে মামামের বাতিক ছিল, কিছু একটা কিনে দিতে হবে, তো সেটা দেওয়া হয়ে গেছে। ট্রেনে উঠে ফাইনালি চলে এসেছি শ্যামনগর। আর শ্যামনগর মাসি বাড়ি যেহেতু স্টেশনে নেমে গেছি, এখানে নেমেও মামামের বায়না যে কিছু একটা কিনে দিতে হবে, তো ওই জন্য দিদি ওকে কিছু একটা কিনে দিল। তারপর আমরা এখান থেকে একটু সকাল বেরিয়েছিলাম, আমাদের একটু কিছু খেতে ইচ্ছা করলো, তো আমরাও নিয়ে নিলাম খাবার দাবার। এখন এখান থেকে যাব, বাট টোটো ধরবো, তারপর যাবো মাসি বাড়ি। তো ভিডিওগুলো অনেক দিন পর এডিটিং করা হচ্ছে, এতটা ঝামেলার মধ্যে না এডিটিং করতে বসবো সেই সময়টুকুও হচ্ছে না। প্রত্যেক দিন বেরোনো, সামনে বেশ বড় কাজ, তার জন্য প্রতিদিনই বাজারে বেরোতে হচ্ছে, বাড়িতে টুকটাক কাজ। তো যাই হোক চলে এসেছি, টোটোতে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। মাম্মাম তো ভীষণ খুশি, ও এখানে আসার পর থেকে একের পর এক আমার সাথে সব জায়গায় যাচ্ছে, আইবুড়ো ভাত খাওয়া দাওয়া করছে। তো টোটো করে চলে যাচ্ছি মাসি বাড়ি। মাম্মাম বিয়ে করার জন্য খেতে যাচ্ছে বাবা। দিদি আমার মিষ্টি নিয়ে চলে এসছে। খোলো দরজা খুলে বাবা, দেখো আমি ভিডিও করে ঢুকছি, আমার দিদি ভিডিও করছে। এবার রেডি হচ্ছে, লুকিয়ে দেখো দুই মেয়ে খাওয়া খাই পাল্লা দিচ্ছে। এখন কে কোনটা কখন খাবে, না আমি ভিডিও করছি। এই যে মেশো ঘরে শুয়ে আছে। তো এদিকে মাসি রান্না করছে এখন, তো মাসি বুঝতে পারেনি যে আমি কথা বলছিলাম, তো তাকিয়েছিল। এদিকে কড়াই তো দেখতেই পাচ্ছ টকবক করে বেশ মাংস ফুটছে। আর বাচ্চা কাচ্চা খেলা শুরু করে দিয়েছে এখানে, ওরা এখন খেলা করছে। কিছু বলো, সেরা বললো বিয়ে করবে তুমি, আমরা খাবো। ও তো চিন্তা এদের দেখেছো আমি বিয়ে করছি বলে, ও আনন্দ করছে, আমি তো বুক ফেটে যাচ্ছি তো। বিয়ে করবে ও খরচা করতে হবে। কোনো সমস্যা নেই, ওর কোনো চিন্তাই নেই, কোনো কিছু নেই। ও থেকে বলছে কি আমার ইচ্ছে করছে না বিয়ে করতে, লোকে চাপ নিচ্ছে তাই। আমি হচ্ছে বিয়ে করছি বলে সবার সঙ্গে দেখা করতে আসছি, ঠিক আছে, এটা সবথেকে বড় কথা। আমি চলে যাচ্ছি অনেক দূরে, ওটা তো মুখের কথা, মনের কথা খেতে আসছি। দেখা করা খাওয়া সবকিছু নিজের ইচ্ছা মতো, এই না ওই আমাকে খাওয়াবে, আমি কি খাবো সেটা তো আমার ইচ্ছা না। এদিকে দেখো দিদি এখন আমার আইবুড়ো ভাত দেবে যেহেতু মাসি বাড়ি, তো এদিকে দিদি থালা রেডি করছে, সুন্দর করে থালাগুলো সাজিয়ে কি করেছে আইটেম। আর ভিডিওটা দিদি করছিল, আর একে একে এখন সুন্দর করে যেখানে আমি আর কি রেডি হচ্ছি দেখতেই পাচ্ছ, ভিডিওটা দিদি করছিল। আর আমি এখন শাড়ি দিয়েছে, গিফট করেছে শাড়িটা আমাকে আইবুড়ো ভাত উপলক্ষে, তো তার জন্য আমি একটু বৌদির ঘরে সাজুগুজি করছিলাম। এদিকে দিদি সমস্ত খাবারগুলো এই ঘরে নিয়ে এসছে, সুন্দর করে সাজাচ্ছে। আর একের পর এক আমার আইবুড়ো ভাত পর্ব চলেই যাচ্ছে, এখনও অবধি আমার পর্ব 6 হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে ভিডিওটা আস্তে আস্তে ঠিক ভ্লগগুলো বা ছোট শর্টস আমি আপলোড করছি ইউটিউবে, তোমরা দেখতেই পাচ্ছ।
তো এখন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে আর কি এখানে ওখানে দেখা করতে যেতে হচ্ছে। আইবুড়ো ভাত এই বিয়ের আগে প্রত্যেকের বাড়িতে যাওয়াটাও হচ্ছে একদিকে খাওয়া দাওয়া আর সবার সঙ্গে দেখা। বিয়ে হয়ে যাওয়ার পরে অবশ্যই যাব সবার বাড়িতে, তো তার আগে একটু ঘোরাঘুরি দেখাশোনা। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। ওদিকে দিদি খাবারের চারিপাশে একটু ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করছে। এদিকে সবাই আছে দেখতেই পাচ্ছ। তো চলো এরপরে সাজাগোজা হয়ে যাওয়ার পর আমি এবার খেতে বসে যাব। হাসছিস কেন রে? লোকে ভাবছে মজা পেয়েছে ও। হ্যাঁ বাতাস করো বাতাস করো বাতাস করো বাতাস করো, ভাব দাও মাথায় ভাব দাও না বাবা দিয়ে দিয়ে। আস্তে আস্তে খায় কি গপ গপ করে খায় সেটা গিলে নেবে গপ করে। ওটা কি মাছের পেটি? হ্যাঁ মাছের পেটি। মাছের পেটি এটা বুঝতে পারবে না কি? এই 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 চিংড়ি মাছ বুঝতে পারবে না কেন? সব বুঝতে পারবে। চোখলা পুড়েছে গো। এইবার ঠিক আছে। অবশেষে এত আশীর্বাদ পর্ব, সবাই আশীর্বাদ করার পরে খাওয়ানোর পরে এখন আমি খেতে বসে গেছি। কিন্তু সবাই ভাবছে আমি হয়তো অনেক কিছু খাচ্ছি, কিন্তু মোটেই না। আমাকে যেসব বাটিগুলো দিয়েছিল দেখতেই পাচ্ছ এখানে, সেই বাটিগুলো আমি সাইড করে দিয়েছি, কারণ এত খাওয়া কিন্তু সত্যি কারোর পক্ষে সম্ভব না, মানে আমি পারি না। তার জন্য সবাই ভাবছে আমি এত আইবুড়ো ভাত খাচ্ছি, হয়তো আমি সব খেয়ে মোটা হয়ে যাব। তো জানি না, মোটা হওয়ার থাকলে এমনি হয়ে যাব, কোনো চাপ নেই। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন ছাদে চলে এসেছি। মা মাসি দিদি সবাই চলে এসেছে ছাদে। এখন আমরা এখানে বসে বসে একটু গল্প করছি, ওরা ওদিকে নাচ প্র্যাকটিস করছে। সন্ধ্যাবেলায় নিচে চলে আসার পর দিদি এখন চা করেছে আর চা নিয়ে চলে এসছে। এখন একটু সন্ধ্যাবেলায় চা খাবো। আর দিদি কিছু একটা বলতে চাচ্ছিল। এখানে মা বসে আছে, এখানে জামাইবু বসে আছে, গেম খেলতে ব্যস্ত। আর দেখতে পাচ্ছ আমরা এখন গল্প গুজব করছি। অনেক দিন পর মাসি বাড়িতে এসেছি, এখন একটু গল্প করবো। খেলা পড়েছে যে ওদেরকে আবার পরিষ্কার করাতে হয়েছে। সারা ছাদের মধ্যে তেজপাতার মধ্যে শুয়ে সারা ছাদে গড়াগড়ি খেয়ে, মানে দুজনকে পেয়ে এতটাই আনন্দিত, কি করবে তো দিশেহারা। কি দেখি আর এসে থেকে যা পাচ্ছে তাই খেয়ে যাচ্ছে। কুকুরমা চুমকি আর তুসুরমা তুসুরমা তুয়া তুসুরমা বল বল তুসুরমা তুসুরমা তুয়া 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 বিশ্বাস আর একজন পাকা। খুব গরম কিন্তু, হ্যাঁ আগে একটু চামচ দিয়ে যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই খেলা শুরু করে দিচ্ছে। খুব লক্ষ্মী মেয়ে, খেলা করো। হাত কেটে যাবে, খেলা করো। এদিকে মাসি রাতের জন্য খাবারের সব আয়োজন দেখি। এখানে এখন রিহার্সাল চলবে আমাদের। মা রিহার্সাল চলছে, এটা
এটা রিহার্সাল করতে আসলি তোরা? সবাই তো ছেলেপের মধ্যে পা ঢোকাচ্ছিস। হ্যাঁ